আজকের প্রথম প্রশ্নটি খুবই চমৎকার। কোন ধরনের ডায়াবেটিস রোগের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ? এটা তো আসলে ডাক্তাররা বলবেন, কিন্তু আমি আপনাকে একটা ভিন্ন কথা বলি। আমি বলি যে রোগীর জন্য, শারীরিক অসুস্থ রোগীর জন্য রোজাটা ঝুঁকিপূর্ণ নয়, বরং রোগীর জন্য রোজাটা নিয়ামত। অধিক খাওয়ার কারণেই তো আল্লাহ ক্ষমা করে ডায়াবেটিস হচ্ছে। যে ডাক্তার দিনদার, সে আপনাকে রোজা রাখতে বলবে, রোজা ভাঙতে বলবে না। হ্যাঁ, কোনো ব্যক্তির যদি এমন হয় যে সত্যি সত্যি তিনি রোজা রাখলে তার জীবন মরণাপন্ন হওয়ার সম্ভাবনা আছে, তিনি রোজা রাখবেন না। কিন্তু আল্লাহ ক্ষমা করে আমাদের সমাজে দেখি গ্যাস্ট্রিকের কারণে কেউ রোজা রাখে না, ডায়াবেটিসের কারণে রোজা রাখে না। রোজা রাখলে ডায়াবেটিস আরও ভালো হয়, ডাক্তার এটা বলছে। এই জন্য দিনদার ডাক্তারদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কখন ইসলাম অনুযায়ী রোজা ছাড় দেওয়া হয় এবং কিভাবে কাজা বা ফিদিয়া দিতে হয়? এটা আসলে একটু ব্যাপক প্রশ্ন। প্রথম কথা হলো, আপনি মুসাফির অবস্থায় রোজা ছেড়ে দিতে পারেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামা মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, এ ব্যক্তি রোজাকে ছেড়ে দিতে পারে, পরে এটি আবার কাজা করে নেবে। তো এই জন্য কোনো ব্যক্তি যদি অসুস্থ হন, তিনি রোজাকে ছাড়তে পারেন। নারীদের যখন পিরিয়ড হয়, তারা রোজাকে ছাড়তে পারেন। নারীদের যখন বাচ্চাকে দুধ পান করাতে হয়, তখন তারা ছেড়ে দিতে পারেন। বিভিন্ন কারণে ছাড়তে পারেন। এটা বিস্তারিত আলোচনা আছে, তো পরে তারা আবার কাজা করে নেবেন। এবারে প্রশ্নটি সুন্দর। সাহারি এবং ইফতারের সময় সঠিক খাবারের সময়সূচি এবং ডায়েট চার্ট আসলে কি? আমরা যে সাহারি খাচ্ছি, আমার নবীজি কীভাবে সাহারি খেতেন, আমরা যে ইফতার করছি, আমার নবী কীভাবে ইফতারি করতেন, এটা হলো ডায়েট চার্ট। আমার নবী যে সাহারি খেতেন, এক পেয়ালা দুধ পান করতেন, দুটো খেজুর খেতেন, কখনো কখনো তিনি জবের রুটি খেতেন। ইফতারে নবীজি কী করতেন? খেজুর দিয়ে ইফতারি করতেন, খেজুর না পেলে খুরমা দিয়ে ইফতারি করতেন। আমাদের সাহারি হয় হলো বাফেট, ইফতারে হয় হলো বাফেট। সারা রাত খেতে থাকি আর সারাদিনে আমরা উসকুস করতে থাকি। এটার নাম রোজা নয়। রোজা হলো আমার খাবার কমাতে হবে, ইবাদত বাড়াতে হবে। আমি খাবো, আমি পুষ্টিকর খাদ্য খাবো যেন সারাদিন আমি মজবুত থাকতে পারি। ইফতারেও খাবো। আমাদের যেটা হয়, আলু, ছোলা, হালিম, জিলাপি, আরও নানান কিছু এই কি বলে গুরুপাক খাবার খেয়ে আমাদের পরিপাকতন্ত্রে 12টা বাজিয়ে ফেলছি। আমাকে রোজা তো আসে আমাকে আত্মিকভাবে বিশুদ্ধ করতে এবং শারীরিকভাবে বিশুদ্ধ করতে। এজন্য আমি যদি আমাকে সংযম করতে না পারি ইফতার এবং সাহরিতে, তাহলে তো প্রকৃত রোজাটা আমি রাখছি না। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইনসুলিন বা ঔষধের সময় ডোজ ঠিক রাখা রোজার জন্য কতটা গুরুত্বপূর্ণ? কোনো সমস্যা নেই। আপনি যেটা রাতে খেতেন সেটা আপনি সাহরিতে খাবেন, যেটা দুপুরে খেতেন আপনি এটা ইফতারে খাবেন। এবং আমি বিশ্বাস করি রোজাদাররা 3 বেলার ওষুধ যদি 2 বেলা খান, আল্লাহ তাআলাকে সুস্থ করবেন ইনশাআল্লাহ তাআলা, কুমুশারি ইনশাআল্লাহ। এবারের প্রশ্নটা খুব সুন্দর। পানি শূন্যতা এবং দুর্বলতা কমানোর সহজ কৌশল কি? আমি বলবো, হৃদয়ের শক্তি যত বাড়বে, শারীরিক দুর্বলতা তত কমবে। পানি তো পান করবো আমরা। ইফতার থেকে নিয়ে সাহারি পর্যন্ত তো আমার অনন্য সুযোগ আছে। আমরা অনেকে পানি পান করছি না, এটা বাচ্চাদের হয়, আমি দেখেছি। আমার বাচ্চারা রোজা রাখে, সারাদিন তো খাওয়ার সুযোগ নেই, রাতেও পানি খায় না। পানি খাওয়াতে হবে, শরবত খাওয়াতে হবে বেশি বেশি। কিন্তু হ্যাঁ, সেহরির আগে একেবারে 4 গ্লাস পানি খেতে হবে, যাতে অনেকক্ষণ পর্যন্ত থাকতে হবে। এই মানসিকতা উচিত নয় আমাদের। বেশ স্বাভাবিক পরিমাণে পানি খাওয়া। রোজার মূল শক্তি হলো আমার অন্তরের পাওয়ার। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। রোজা রাখার সময় ব্যায়াম এবং দৈনন্দিন কাজের নিয়ন্ত্রণ কিভাবে করতে পারি? রোজাটাই তো ব্যায়াম। আলাদা করে জিমে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দৈনন্দিন কাজ হবে ইবাদতের মতো করে। ইসলাম ডিসিপ্লিনকে পছন্দ করে। আমরা যদি রোজা আমার মধ্যে ডিসিপ্লিন এনেছে, রমাদান আমার মধ্যে ডিসিপ্লিন এনেছে। আমি একই সময় খাচ্ছি, একই সময় খাদ্য গ্রহণ করছি এক সময়, খাদ্য থেকে বিরত থাকছি একটা নির্ধারিত সময়। এটাই তো ডিসিপ্লিন। রোজা তো আমাকে ডিসিপ্লিনটা শেখাচ্ছে। পরের প্রশ্ন। মাস শেষে কাজা এবং সুস্থ থাকলে রোজার সব অর্জনের উপায় কি? মূল কথাটি হলো যে রমাদানুল কারীমের মাস যখন শেষ হয়ে যাবে, তখন সুস্থ থাকার সবচেয়ে বড় উপায় হলো রোজাটাকে কন্টিনিউ করা। এই জন্য রমাদানের পরে শাওয়ালের 6টা রোজা আছে। তো সারা বছর তো রোজা আছে। রমজান বিদায় হয়, রোজা বিদায় হয় না। প্রতি সোমবারে রোজা আছে, প্রতি বৃহস্পতিবার রোজা আছে, আইয়ামে বীজের রোজা আছে, 13, 14, 15 রোজা আছে, আশুরার রোজা আছে, আরাফাতের রোজা আছে। বছরব্যাপী নানান রোজা আমাদেরকে সুস্থ থাকার বার্তা দিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং ইসলামের সাথে, ঈমানের উদ্দীপনার সাথে সুস্থ থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।